আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। বাংলাদেশ সংস্কার ও বন্যায় পুনর্বাসনের সহায়তা করবে জাতিসংঘ। 12 দলীয় জোটের জরুরি সভা, নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ করে যাওয়ার প্রত্যয়। এবার জানা গেল ঢাবির শিবিরের সেক্রেটারির পরিচয়। আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব রাঙামাটি পরিবহন ধর্মঘট প্রত্যাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিও দেখতে লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। বাংলাদেশের সংস্কার ও বন্যা পুনর্বাসনের সহায়তা করবে জাতিসংঘ। বাংলাদেশ পুলিশ ও নির্বাচনী সংস্কার এবং বন্যায় পরবর্তী পুনর্বাসনের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস। বৈঠকে গুয়েন লুইস বলেছেন, জাতিসংঘের বাংলাদেশের পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থাপনায় সহযোগিতা করবে। এছাড়া অন্তর্বর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়েছে তাতেও সহায়তা করবে। গুয়েন লুইস অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন এবং তিনি ডক্টর ইউনূসকে বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানান। বৈঠকে তারা সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই-আগস্ট মাসে হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের নেতৃত্ব তদন্ত নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, এখন সমগ্র জাতির জন্য সর্বাধিক ঐক্যের মুহূর্ত এবং তার সরকারের প্রধান কাজ হচ্ছে প্রত্যেকের জন্য একটি নজির স্থাপন করা। এখন অর্থনৈতিক সংস্কার এবং প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকে সঠিক পথে নিয়ে আসার লক্ষ্যে দেশের জন্য একটি দুর্দান্ত সুযোগ। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, সরকার পুলিশ বাহিনীর সংস্কারকে অগ্রগতির শীর্ষে রেখেছে, একটি সামরিক জাতীয় তথ্য প্রযুক্তির ব্যবস্থাপনা গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ সরকার, যা দেশের হয়রানি ও দুর্নীতি কমিয়ে আনবে। সরকার নির্বাচনী ব্যবস্থা বড় ধরনের সংস্কারের জন্য একটি কমিশনও গঠন করছে, যাতে অবাধে ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। লুইস বলেছেন, জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত দল ইতিমধ্যে জুলাই ও আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ড এবং তাণ্ডবের বিষয়ে কাজ শুরু করেছেন। জাতিসংঘের বিভিন্ন এজেন্সি, WHO এবং ILO আন্দোলনকালে আহতদের ও তাণ্ডবের ঘটনার ধারা যারা মর্মাহত হয়েছে তাদের সাহায্য করার উপায় খুঁজেছে। তিনি বলেছেন, জাতিসংঘের বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য $4 বিলিয়ন প্রদান করেছে। বর্ষা মৌসুমের শুরু থেকে বাংলাদেশে প্রায় 18 মিলিয়ন মানুষ বন্যা কবলিত হয়েছে। জাতিসংঘ বন্যা দুর্যোগের জন্য বিভিন্ন সংস্থা ও দাতব্য সংস্থার সহায়তা কর্মসূচি সমন্বয় করেছেন। অধ্যাপক ইউনূস দক্ষিণ এশিয়া বন্যার জন্য আগাম সতর্কতা ব্যবস্থা চালু করেছে, জাতিসংঘ সহায়তা চেয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, এ সময় প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে আলাপ করেন। তিনি পার্বত্য জেলায় জাতিসংঘের সংস্থাগুলো যে সাহায্য কাজ করেছে তার চিত্র তুলে ধরেন গুয়েন লুইস। রোহিঙ্গা ইস্যুতে আলাপ করলে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা শিশুদের জন্য অধিকতর সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জাতিসংঘের সহায়তা চান। 12 দলীয় জোটের জরুরি সভা, নতুন বাংলাদেশে বিনির্মাণের কাজ করে যাওয়ার প্রত্যয়। সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন 12 দলীয় জোট। রোববার বিকেলে 12 দলীয় জোটের অস্থায়ী কার্যালয়ে 5 আগস্ট কোন অভ্যুত্থানে উত্তর চলমান পরিস্থিতির উপর জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জোট নেতারা বলেছেন, পতিত স্বৈরাচারের প্রেতাত্মা এবং বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি গভীর ষড়যন্ত্র বিদ্যমান। দুদিন আগেই পার্বত্য জেলাগুলোতে যে সহিংসতা হয়েছে তার দিকে ইঙ্গিত করে জোট নেতারা বলেছেন, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তির অপচেষ্টা রুখে দিতে হবে। এছাড়া দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়ভাবে সুযোগ একটি পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতারা অন্তর্বর্তী সরকারকে কঠোর হস্তে এবং নৈরাজ্যকারীদের দমন করার আহ্বান জানান। নেতারা দেশের ভিতরে লুকিয়ে থাকা আগস্টে বিপ্লবের গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। নেতারা মনে করেছেন, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করেছে এবং অবিলম্বে
প্রশাসনকে স্বৈরাচারের প্রভাব মুক্ত করে যোগ্য, সৎ এবং বঞ্চিত নেতাকর্মীদের দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। নেতারা আরও বলেছেন, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলে গণতন্ত্র এখনও নিরাপদ নয়। সবাই অন্তর্বর্তী সরকারকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিশ্চিতকরণ এবং কঠোর হস্তে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়। সবাই অন্তর্বর্তী সরকারকে নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করা হয়। জোট প্রধান সাবেক মন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জামিয়াতে উলামা ইসলামী বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মেহুদ্দিন ইকরাম, বিপ্লবধারা বাংলাদেশ চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকাপাড়া সহ সভাপতি রাশেদ খান প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়বাদী দল বিএনপির চেয়ারম্যান ফিরোজা মোহাম্মদ লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম.এ. মান্নান। আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, জামায়াত উলামা ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহসভাপতি শাকাত আমির ও নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস। এবার জানা গেল ঢাবির শিবিরের সেক্রেটারির পরিচয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি পরিচয় প্রকাশে আসার পর এবার আলোচনায় এসেছে শিবিরের সেক্রেটারি। রোববার সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা সম্পর্কে একটি ইস্তেরাজ দেন। ওই ইস্তেরাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি প্রসঙ্গে টেনে আনেন তিনি। এরপরই শুরু হয় তুমুল আলোচনা। আব্দুল কাদের ওই ইস্তেরাজের ফরাদ নামে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হিসাবে পরিচয় করিয়ে দিলেও বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে বলেছে, শিবিরের সেক্রেটারি হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার ফরাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 17-18 সেশনে এবং কবি জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি 2022-23 সেশনে জসিম উদ্দিন হলে ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন। এছাড়াও এস.এম. ফরাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় বর্তমানে সভাপতি হিসেবে দাবি করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ফেসবুক পোস্টে সাদিক বলেছেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, রাজনীতি ফ্যাসিবাদের ভাষায়। একই সঙ্গে তিনি বলেছেন, রাজনৈতিক সংস্কার অবশ্যই 24-এর শহীদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বিস্তারিত হোক। দাবি ছাত্র শিবিরের সভাপতির দাবি করা সাদিক কায়েমের স্ট্র্যাটেজি হুবহু তুলে ধরা হলো। ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞা পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদী কোনো রাজনীতি থাকে না। রাজনীতির ফ্যাসিবাদীদের ভাষায় ফ্যাসিবাদী ছাড়া সব বাদ। ইমেজ ও রাজনীতি ফ্যাসিবাদীর অনুপস্থিত থাকে। ফ্যাসিবাদ কোনো রাজনীতি নাই, শুধু ফ্যাসিবাদ আছে। টেন্ডারবাজ, ঘুম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি এসব রাজনীতি না, এগুলো ফ্যাসিবাদ। আওয়ামী ফ্যাসিবাদ গত 16 বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তার পূর্বে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতিতে প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছে তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু 24 ছাত্র জনতার অভ্যুত্থান সব ভুল ভেঙে দিয়েছে। রাজনীতির সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেওয়ালে লেখা হচ্ছে, এখানে রাজনীতির আলাপ জরুরি। আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছে রাজনৈতিক দল, সংগঠিত এবং দলের আওতামুক্ত রাজনীতির সচেতন ছাত্র জনতা। ফ্যাসিবাদের পতন ঘটানো হচ্ছে বড় রাজনীতি আর কোনো রাজনীতি না। আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে। ভবিষ্যতে ছাত্র রাজনীতির দ্বিমত হবে, যুক্তির পাথরের সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকিস্টিক কিংবা স্টাম্প থাকবে না, কোনো গেস্টরুম গণরুম থাকবে না। 24-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। মধুমতি ভিন্ন মতের কেউ চা খেলে অপর পক্ষে কেউ তেরে আসবে না। একাডেমি পরিবেশ কোনো বিঘ্ন ঘটাবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদের ভিত্তিক ছাত্র রাজনীতি। গণতান্ত্রিক দেশের বিভিন্ন মতের প্রতি থাকার সম্মান, কিন্তু কেউ যেন স্বেচ্ছাচার না হয়,
করতে পারে না সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনীতির সংস্কারে অবশ্যই ২৪শে শহীদদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন থাকতে হবে, তা না হলে বেঁচতে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এর আগে গত ১২ই আগস্ট সন্ধ্যায় ঢাবি ছাত্র শিক্ষক কেন্দ্র টিআরসি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লিয়স কমিটির সঙ্গে সব ছাত্র সংগঠনের মত বিনিময় সভায় ছাত্র শিবিরের পক্ষ থেকে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম ও ছাত্র আন্দোলনের সম্পাদক আহনাফ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও মত বিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।